ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে গত শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের পোশাক ও ওষুধ শিল্পে বড় ধরনের ধাক্কা লেগেছে। পোশাক খাতের কাঁচামাল এবং উৎপাদন উপকরণ পুড়ে যাওয়ায় স্থানীয় কারখানাগুলোর উৎপাদন কমপক্ষে 2 মাস বিলম্বিত হতে পারে। বিশেষ করে ক্রিসমাসের মতো ব্যস্ত রপ্তানি মৌসুমে এই ধাক্কা রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। শিল্পীরা আশঙ্কা করছেন, ধ্বংস হওয়া কাঁচামালের অর্থমূল্য ছাড়াও ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। অনেক প্রতিষ্ঠান হয়তো দ্রুত পণ্য পাঠাতে ব্যয়বহুল বিমান পথে চালান করতে বাধ্য হবে। আবার কেউ কেউ দেরি পুষিয়ে নিতে ক্রেতাদের ছাড়ও দিতে পারে, যার ফলে মুনাফা কমবে। ওষুধ শিল্পেও পরিস্থিতি ক্রান্তিকালীন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জানিয়েছে, বিমানবন্দরের আগুনে অন্তত 8 কোটি টাকার কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। এসব আবার আমদানি করতে সময় লাগবে 7 থেকে 8 মাস। ল্যাভএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে ভারত থেকে আমদানি করা 1,50 লাখ টাকার অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল উপকরণও পুড়ে গেছে। পুনরায় আমদানি করতে ব্যাংক ঋণ নিতে হবে, ফলে খরচ আরও বাড়বে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমাদের টেক্সটাইল ও গার্মেন্টস খাত লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছে।